স্বামীর যখন ইনকাম থাকে না তখন কয় এদের মায়ের মারতে পারলে আর একটা ডুয়েল সিম পাবো। বাজানরে সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার পরে কেন নবী এত কাঁদলেন? এই বাজান এখন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। সূরা বনী ইসরাইল যেদিন নাযিল হয় আমার নবী কান্দে আর কয়, ও দুনিয়ার মানুষরা, আজকে যদি আমার খাদিজা বাইসা থাকতো না জানি কত খুশি হইতো। কারণ আমি আজকে 5 ওয়াক্ত নামাজ লইয়া আল্লাহর বাড়ির থেকে আজকে আসলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে 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 জোরে। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। তুর পাহাড়ে ওঠে। একদিন আল্লাহরে মুসা কয়, আল্লাহ আমার লাগে একটু দেখা দিবা না? আল্লাহ কইলাম তরানি, দেহার কোনো সিস্টেম নাই আমারে। এই বেটা এই ওইটারে ধর, নাহলে কিন্তু দশ করবো না, ধর যাতা দে ওইটারে। কষ্ট হইতেছে? এ ভাই দেহ তো গোল টুপি আল্লাহ তোমার পিছতে ওর যায় নাই, ওর থাপা দিয়ে টুপিটা রেখে দাও তো। উঠবো আর মাথা তোমার পিছনে দিতে ঠেনা বাজাইছে, দেখো না? হ্যাঁ না, আমি নাই যদি মমতা যাইতো, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ তোমার বিচার আছে গো। আরে মুফতি মমতাজ রে তুমি গোল্লাই দিছো রে আল্লাহ। আরে মমতাজ মমতাজ রে মমতাজ। এখন তুই ওই আসল মমতা, আগের মমতাজ, ওই বুক ফাটাইয়ে দিবি। এখন তোর কাম থাকবে ফাটাফাটি। তুই আর সংসদে যাইতে পারবি না মমতাজ, কেন এত মানুষের বরদোয়া কই গেছে। ও সংসদে উঠটাই আমার শাশুড়ি শেখ হাসিনারে পাম দেওয়া শুরু করতো। সি 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 সি, ও পড়ছে ক্লাস 3 পর্যন্ত। কি পাঠটা লইতো, কয় মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, সিয়াসাত্তার কিতাব। তোর বাপের জন্মে জানো যে মিশকাত শরীফ সিয়াসাত্তার কিতাব না? কথা কর না কেন? এ কষ্ট হইতেছে, ভয় পাইতেছেন? কি এর ভয় বেটা? আই এম গোপালগঞ্জ। তুমি গোপালগঞ্জের আবার টাঙ্গাইলে কিশোরগঞ্জের হও আর নবাবগঞ্জের হও, কোন গঞ্জ আমার আল্লাহর কাছে দাম না। আমার মওলার কাছে দাম হলো একমাত্র ঈমান। বেড়া কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর ওয়াজ করব। বাংলাদেশে কয়েকটা এমপি আল্লাহ বোল্ড আউট করছে, পুরো একবারে ইস্টাম সহ উড়ে হেলাইছে। তার ভিতরে হাসানুল হক ইনু একটা। গোল্লা মারছে তো মারছে। বাংলাদেশের সবচাইতে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই হাসানুল হক ইনু। কষ্ট হইতেছে? অজ্ঞা তাকাও এইদিকে, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, জীবন চাক আর থাক। কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারাই আছে, কোন নাস্তিকের সাথে মুসলমান নাই, টাঙ্গাইলের মুসলমান নাই। করো তুমি আওয়ামী লীগ, আমার কোনো বাধা নাই। করো তুমি বিএনপি, আমার কোনো দুঃখ নাই। করো তুমি জাতীয় পার্টি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে তোমার গলা টিপা মেরে এলাম। কষ্ট হইতেছে? আবার দেখুন না, আর এক আবাল দামরা দুনালা দান্দা জায়েদ খান হারামিটাই দইরাই ডিগবাজি মারে। হারামি আবার ডিগবাজি মারে, ডিগবাজি জায়েদ
পোল্ট্রি, ওর নাম ডিগবাজি, পোল্ট্রি জায়েদ। পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে। ওই এখন কথা বাঙ্গায়া সুরে কি সুন্দর কয়, আমি এমনি কই নাই, আমি কইছি এমনি, মিডিয়া দিছি এমনি। তা প্রমাণ কর মিডিয়া কেমনে কইছে। তুই যেমনি কস, তুই আলেমদেরকে যেই গালি দিবি, ডিগবাজি জায়েদের মতো জুতার বাড়ি খাবি, জুতার বাড়ি খাবি, জুতার বাড়ি খাবি। বাংলাদেশে কোনো আলেম এই ডিগবাজি জায়েদের জানাজা করবে না। তোর জানাজা তাসলিমা নাসরিন করবে, তোর জানাজা কবির চৌধুরী করবে, তোর জানাজা মুমতাজ করবে, মুফতি মুমতাজ। হাসান হক নুরু কবি জানাজা করবে, তোর জানাজা কোনো আলেম করবে না। যা, তুই এখন কস নামাজি, কোরআন তেলাওয়াতকারী, হারামি, বাটপার, কথা কই তুই মান পাও না। না, বাংলাদেশে এমনও আলেম আছে, তুই আলেম রা না বইলে যদি যদি কইতি আমি আলেম খারাপ, এই হুজুর খারাপ, ওই ওইতে খারাপ, আমার টার্গেট করে ক, তুই হুজুররা বললে, সাথে সাথে টুপি নিয়ে কথা বললে, এবারে এখানে ইমান লিখে এটা সারবি, এবার ক্যামেরা বন্ধ কর। পুরাটা যদি না সারস না, তোরে যেন আল্লাহ টেরাকের নিচে মারে, তোর বংশে যেন বাতি দিতে না থাকে, তুই যেন ক্যান্সারে মন। হারামি গুলা তো গাইতে কইছি, তোরা আইসা আইসা আমাদেরকে এক্সের কালারিং করস, কথা বল না কেন? এই মামুনুল হক জেলখানা একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে। কোন জায়গায় আমি জায়দের নাম টিট করে এখানে ক্যাট করে রাখছে। তুই যদি এরকম কাটিং করে সারস না, তো সাওয়াল মেয়ে দাফাই মরবে তোর সোহের সামনে। বাটপার গুলি আলেম ওলামার কলিজা শেষ করে দিল, কথা বলে না কেন? রাগ করেন না মিয়া। মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে, ও সারার পরে কালকে জানবে, কথা বল না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। আমির হামজার 3টা বছর জীবন থেকে চলে গেছে এই বাটপার মিডিয়ার কারণে। হ্যাঁ না বাবা, তোমার বাবা কি নিয়ে দিছিনি? চলবে, কিন্তু এগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্বিতে যে হাদি আমাকে বরদোয়া দিছে, আমাকে পোলাপান মির্গির বেড়াময় মরবে, এটাও সারবি। তুই এটা সারবি, তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে, কথা কর না কেন? এগুলোর আমি আসতে কইছি। আজকে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা পোলা, আর জীবন থেকে 3টা বছর চলে গেছে। কি অপরাধ করছে এরা? জীবনে করে মারছে, জীবনে করে হত্যা করছে, গাঞ্জার পোটলা ডলছে, ইয়াবা তো অবশ্যই খাইছে তোমার মতো। আজকে আলেমুল আমারে কালারিং করে এই মিডিয়ার কারণে আজকে সারা দুনিয়া বইরা আমারে বকে। মামুনুল হকরে লুচ্চা করে গালি দেয়, জুতা দিয়া বাইরে টান টান বানায় হেলাবো জায়েদ খান তোরে। তুই সারা দুনিয়ায় বসেও যদি তওবা করস, আমার মওলার কাছে খাস তওবা করে যদি কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান না হস, তোর ঈমান আর আসবে না। তোর আলেমরে গালি দেয়া মানে আমার নবীরে গালি দেয়া, কথা বলে না কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবী বলছে যারা নাইবে নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দেব, জায়গায় মাইরে ফেলবা। ইসলামী স্টেট কায়েম থাকলে জায়েদ খানকে জায়গায় পাথর মেরে মারা হলো উচিত ছিল। এক একটা আলেম রে টুপি মাথায় দিয়ে, আরে বাবারে টুপি দেখে আমার বাপের টুপিটা আমার নবীর, এই টুপিটা কারো বাপের নাই, টুপিটা আমার বিশ্ব